হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই জানিও। আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের আরেকটা ব্লগ। তো তোমরা যে যেখান থেকে দেখো না কেন, চ্যানেলটা একদম নতুন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো সেটাই বলবো। আর সকাল সকাল উঠে পড়েছি। তোমাদের সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠেই কথা বলে নিলাম, ভিডিওটা স্টার্ট করলাম। দিয়ে সারাদিন তো কাজকর্ম আছে কম বেশি, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। আর আমার ভিডিও না একটু লেট করে করে আসে, তোমাদেরকে বলে দিই। কারণ হয়তো শ্যুট করা হয় না, নতবা এডিট করা হয় না। তো আগামীতে চেষ্টা করব ভালো করে ভিডিও করার। দেখি কতদিনে হয় সেটা। তো চলে এসেছি উঠোন ঝাড় দিতে। আর উঠোন ঝাড় দিতে এসেছি, দেখো মাটি শুকিয়ে যাচ্ছে, এখন শীতকাল। আর ঘরবাড়ির চেহারা সুন্দর হচ্ছে। আর উঠোন তো মানে মাটি শুকিয়ে গেছে, আর গোবর টবর দিয়ে লিপে রাখলে সুন্দর লাগে। মানে শীতকালে মানুষের চেহারা খারাপ হয় আর ঘরবাড়ির চেহারা সুন্দর হয়। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এখন একটু কাজ করে নেবো, ঘরটা ঝাড় দেবো। তার আগে কিছু এই যে রুটি আছে, এই রুটিগুলো তুলবো একটা ঝুড়িতে, তারপরে ঘরটা ঝাড় দেবো। একটা মাদুর বিছানো আছে, মানে রাতের বেলা মাদুরটা বিছানো থাকে। তো এখন সেটা তুলবো, রুটিগুলো তুলবো, তারপরে ঘর ঝাড় দেবো, তারপরে যাব অন্য কাজে। এই যে হচ্ছে রুটি, এই রুটিগুলোই তুলবো, এইগুলো ঝুড়িতে, এই ঝুড়িটাতে রাখবো। আর দেখো ঘরের ভিতরটা না মানে অন্ধকার। মোবাইলের সামনের ক্যামেরাটা তাও একটু লাইট লাগে, কিন্তু পিছনের ক্যামেরাটা পুরো অন্ধকার লাগছে। আর মোবাইলের ক্যামেরা যত বেশি দামের ফোন হবে ততই ক্যামেরা ভালো হবে, আর কম দামের ফোনে ক্যামেরাও কমা থাকে। এইগুলো তুলবো, তুলে গ্যাস মুছবো, তারপরে থালা বাসন ধোবো। গ্যাস মুছবো, তারপরে থালা বাসন ধুতে যাব, তারপরে তারপরের কাজ। তো চলে এসেছি ঘর ঝাড় দিতে। আর দেখো কতটা ধুলো ঘরে। আর সকালবেলা তো মানে এত কাজ থাকে প্রত্যেকেরই বাড়ি, আর বিশেষ করে বউদের, বাড়ির বউদের অনেক কাজ করতে হয় সকালবেলা। আর প্রত্যেকটা কাজ যদি দেখানো হয় ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু সবগুলো তো দেখানো হয় না। একটু মানে শর্টে শর্টে যেগুলো একদমই সেইগুলোই দেখাই। তো তারপরে এই যে চলে এসেছি, গ্যাসটা আমি মুছে নিয়েছিলাম। আর এই যে ওভেনের যে স্ট্যান্ডগুলো ঝিকের মতো, ওইটা আমি বাসনের সঙ্গে মেজে এনেছি। আর এটা আমি ঘরে বসেই পরিষ্কার করেছি। তো এটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি যাব রান্না করতে। মানে সকালের কাজকর্ম প্রায় শেষ, এখন রান্নাটা বাকি আছে। তো চলে এসছি যে রান্না করতে, দেখো ধোঁয়া উড়ে যাচ্ছে। তো আমি আলু ভাজা করব। তো আগে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আলুগুলো দেব। আর সকালবেলা না বিশেষ মানে মাছের ঝোল তরকারি ফরকারি এসব ভালো লাগে না খেতে, ওইগুলো দুপুরবেলা ঠিক আছে। আর সকালবেলা একটু ভাজা টাজা এসব সিদ্ধ টিদ্ধ এসব খেতে ভালোবাসি আমি। আর মাছের ঝোল কি ডাল হোক যাই হোক, মানে বেশি তরকারি যেটা সেটা হচ্ছে দুপুরবেলাতে ঠিক আছে খাওয়া। এনে আমি আলু ভাজা করে নিচ্ছিলাম। এদিকে ভাত হয়ে গেছে আগে, ওই যে ভাতের হাঁড়ি বুট করে দিয়েছি। তারপরে এই যে হচ্ছে আলু ভাজা। তারপর আবার এই সকালে রান্না করতে করতে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর আবার দুপুরে রান্না। তো চলো এই যে দুপুরে রান্নার জন্য এই যে মাছ নিয়ে এসছে। তো এই মাছটা হচ্ছে পাঙাশ মাছ। এই যে, তো আমাদের বাড়িতে না এই পাঙাশ মাছটাই বেশি খাওয়া হয়, পাঙাশ আর রুই। মানে অন্য মাছ একটু কম খাওয়া হয়, খাওয়া হয় কিন্তু কম, কিন্তু এই পাঙাশ রুই এইগুলোটাই একটু বেশি খাওয়া হয়।
তো এখন আমি যাব, মাছটা নামিয়ে নিলাম, মাছটা ধুয়ে নিয়ে আসবো। তারপরে এই যে ধুয়ে নিয়ে এসেছি, তারপর বসিয়ে দিয়েছি ভাজতে। আর এইদিকে দেখো আমি মশলার জন্য সব গুছিয়ে নিয়েছি। আগে জিরে আর এই শুকনো লঙ্কা দিয়ে মিক্সচার করে নেব, তারপরে আদা রসুন দেব, তাহলে মশলাটা ভালো হবে। তারপরে দেখো এই যে আলু কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে, ভেজে নিয়েছি। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে প্রায়। তো এরপরে আলু দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, মানে ঝোলের জন্য। তো এই যে ঝোল দিয়ে দিয়েছি। আর পাঙাশ মাছের ঝোল দেখো, শুকনো লঙ্কার কালার, লাল টকটকে কালার। ওইদিকে তরকারিটা হবে, এইদিকে আমি শাকগুলো এই যে ধুয়ে কেটে নেব, বাছা হয়ে গেছে। এগুলো হচ্ছে কলাই শাক আর হচ্ছে খেসারি শাক, মানে খেসারি কলাই না কি বলে জানি না, এটা মানে সরু সরু পাতা একদম। ওই শাকগুলো দুটো শাকই মিশানো একসঙ্গে। তো এই কলাই শাকটা ভালো লাগে, ওই শাকটা বেশি খাওয়া হয় না, তো ওই শাকটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো দেখছি মিশানো আছে, তো এগুলোই একসঙ্গে ভাজা করব। তো এই যে ভাজা হয়ে গেছে, তো রান্না হয়ে গেছে আমার। তো এই যে ভাজা, শাক ভাজা, এই যে হচ্ছে মাছের ঝোল। তো কেমন হয়েছে দেখতে বলবে কমেন্টে। এখন সবাইকে আমি ভাত বেড়ে দিয়েছি, এখন খেতে বসবে সবাই দুপুরের। এই যে ভাত দিয়েছি। তো চান খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে এসেছি এখন জামা কাপড় তুলতে। তো জামা কাপড় তুলবো, তারপরে যাব নিচে, নিচে গিয়ে ঘর উঠোন ঝাড় দেবো। তো ঘর উঠোন ঝাড় দিতে দিতে প্রায় সন্ধে লেগেই যাবে, তারপরে সন্ধে দেবো। তো এখন আমি ভিডিওটা শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।